আমরা মাদারিহাট হোটেলের মানে মাদারিহাটে যে সাইট সিনগুলো আছে সেগুলো করে চলে এসেছি। খুব ভালো ঘুরলাম, খুব সুন্দর ঘুরলাম, খুব ভালো লাগলো। এখন হোমস্টেতে এসেছি, রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, তার জন্য একটু বেরিয়েছি। তা আমি ওই হোমস্টেটা তখন পুরোটা দেখাতে পারিনি, তার জন্য এখন দেখাচ্ছি। খুবই সুন্দর হোমস্টেটা। এটা হচ্ছে ঢোকার গেটটা। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রুম টয়লেট সমস্ত কিছুই খুবই ভালো। সবই খুব সুন্দর। এমনকি আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে প্রত্যেকটা হোটেল মানে হোটেলের রুমের মধ্যে এক একটা নদীর নাম রয়েছে। তিস্তা, তোরসা, এছাড়াও আরও যেসব নদীগুলো রয়েছে সেগুলোর একটা করে নাম রয়েছে। এটা হচ্ছে রাতের বেলায়, দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই যে হলিডে হোমস্টে, দেখো কত সুন্দর। এখানে তিনজনে মিলে দোলনা দুলছে। আর এই যে একটা হোটেল যেমন তোরসা, রুমের ওপরে এরকম লেখা, প্রত্যেকটা রুমের মধ্যে এরকম লেখা রয়েছে। এই ওপরের হলং নদী, হলং নাম লেখা রয়েছে। প্রত্যেকটা রুমের মধ্যে নাম লেখা রয়েছে। আমি পরে দেখাবো আমাদের রুমটা কিরকম কি বা কি, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি রুমের ভিডিওটা পরে শেয়ার করব। না এবার অগ্নি ব্যাট না, অগ্নি ব্যাট বল ভালো করে। বলে ল্যাটা নাকি আমার? না না গিয়েছি মার্কেটে, মাদারিহাট মার্কেটে। খুব সুন্দর মার্কেটটা। এই যে সবাই মিলে বেরিয়েছি আমরা। সামনে অগ্নি যাচ্ছে, কত সুন্দর দেখো। এখন বেরিয়েছি অন্ধকারে। এখানে নাকি হাতি গন্ডার চলে আসে রাস্তার মধ্যে। তা ওই একটুখানি হেঁটে হেঁটে অনেক রাতে, মানে এখন 8টা সাড়ে 8টা মতো বাজে, তাই আমরা একটুখানি দেখতে বেরিয়েছি কিরকম হাতি গন্ডার আসে রাস্তায়। একটু ভয় ভয়েও আছি। তিনজনে মিলে বলতে এই যে আমার সাথে বেরিয়েছে, আমি আর এই যে অগ্নি হচ্ছে খেলা দেখছে। খেলা দেখতে দেখতে মানে একটা করছে। যাই হোক, এখানে নাকি শুনেছি পরশুদিন, না অত দূর যাবো না, পরশুদিন নাকি এখানে একটা হাতি এসেছিল। ওই আমাদের হোমস্টে থেকেই নাকি দেখা গেছে, মানে হোমস্টের ব্যালকনি থেকে ওরাই বলেছিল যে হাতি বেরিয়েছিল। তাই একটু ভয়ে ভয়ে মানে হাতি বেরিয়েছি। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, মানে এর মধ্যেও চলে আসে এই আর কি শুনেছি। তো যাই হোক, একটু অ্যাডভেঞ্চার করার শখ হলো আমার। তা বাড়ির লোকের অনেক মানে বাধা নিষেধ
মানে কাটিয়ে আর কি আমরা বেরিয়েছি। এই যে এ হচ্ছে আমার মুখে ফ্ল্যাশ লাইট দিচ্ছে, কারণ যেহেতু অন্ধকারে ভিডিওটা উঠবে না, ফ্ল্যাশ লাইট দিলে আমার মুখটা বোঝা যাবে যে আমি কথা বলছি। তো এই পিছনটা আমি পুরো অন্ধকার জঙ্গল। হ্যাঁ, এখানে হচ্ছে শুধু এরকম লরিগুলো শাঁসা করে চলে যাচ্ছে, আর চারি জায়গায় সাবধান সাবধান লেখা রয়েছে। এখান দিয়ে হাতি, গন্ডার, আরও কি কি সব জানি না, হরিণ ঠরিণ হয়তো আছে, বেরোয়। শুনেছি লেপার্ডও আছে, কিন্তু ওগুলো এইখানে সাধারণত আসে না, ওগুলো চা বাগানে বেশি থাকে। চা বাগানে শুনেছি ওই লেপার্ড নাকি বাচ্চা দেয়, আর হচ্ছে লেপার্ড লুকিয়ে থাকে, কারণ ওদের চা বাগানে লুকোতে সুবিধা হয়। তাই রাতের বেলা চা বাগানে যেতে নিষেধ করেছিল আমাদের টোটো ড্রাইভার। তো যাই হোক, আমরা অ্যাডভেঞ্চার, এবার আমরা বাড়ি ফিরবো, আর বেশি দূর যাবো না, বেশি দূর গেলে মুশকিল হয়ে যাবে। এবার আমরা রাস্তা পার হব বাড়ি। এটা হচ্ছে গেট, আমার মনে হয় যতদূর সম্ভব, অন্ধকারে বোঝা যাচ্ছে না। কালকে আমরা আসবো এখানে। ও, এটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। তো আমরা কাল আসবো, আজ অন্ধকারে বোঝাও যাচ্ছে না। তো চলো, দেখা হবে আবার, টাটা।